মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যেই তৈরি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সদস্য সংখ্যা ২২৫। গ্রুপ অ্যাডমিন হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধায়কদের অভিযোগ, ক্ষোভ জানানো যাবে এই গ্রুপে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও যদি কিছু জানাবার থাকে তিনিও বিধায়কদের এই গ্রুপে জানাবেন। কোনো সমীক্ষক সংস্থার কাছে এ নিয়ে মুখ খোলা যাবে না, দলের ভিতরের কথা বলা যাবে না। দলের নতুন কর্মসূচি ও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে তা। অরূপ বিশ্বাস, ফেরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায় এই গ্রুপের দায়িত্বে দলের তরফে। দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম ধাপ হিসেবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, মূলত ঠিক কি কারণে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হলো এবং কারা কারা রয়েছেন এই দায়িত্বে, কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা রয়েছেন তারা বহুদিন ধরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, এবং সেটি তারা গত 3 দিন আগেই একটা বৈঠক হয়েছিল, পরিষদীয় দলের বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পৌরোহিত্য করেছিলেন। সেখানে বিধায়কদের দাবি মেনে 225 জন বিধায়ককে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, যার দায়িত্বে রয়েছেন অরূপ বিশ্বাস এবং শোভনদেব চট্টোপাধ্যায়। এই দুজনের মাধ্যমে এই গ্রুপ তৈরি হয়েছে। 225 জন যে বিধায়ক রয়েছেন তারা তাদের সমস্ত সমস্যার কথা জানাতে পারবেন, এবং তা তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাবে। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ পথ চলা শুরু করলো, এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে সমস্ত বিধায়ক অত্যন্ত খুশি যে তারা যে দাবি করছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চান, একটা যোগাযোগের মাধ্যম হিসেবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম ধাপ হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। এর আগেই আমরা দেখেছিলাম যে যারা দলীয় বিধায়করা রয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়